নমস্কার বন্ধুরা, সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই ঠাকুর দর্শন দিয়েই দিনটা শুরু হয়। আর যেহেতু আমার আসনে লক্ষ্মী গণেশ আছে, তো আমি প্রতি বছর লক্ষ্মী গণেশ নিয়ে শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে যাই। কিন্তু এবছর আমার শরীরটা ভালো নয়, তাই যেতে পারিনি। তো যাই হোক, বাড়িতেই পুজো করে সকালটা শুরু হয়েছে। তো বড়মার মন্দিরে ভেবেছিলাম এবছর যাব, কিন্তু প্রচুর ভিড় হয়, তাই ভাবলাম থাক, এবছর যখন যাওয়া হয়নি তখন পরেই যাব। তো পুজো হয়ে গেছে। তো তোমাদের দাদাকেও আমি বললাম আজকে কিন্তু বছরের প্রথম দিন, তো পুরো বেঙ্গলি থালি, যাকে বলে বাঙালি থালি, সেইভাবেই রান্না করব। তো তোমাদের দাদা বলছিল বিরিয়ানি করতে, আছে না, যেমন বাঙালি থালি হয়, শুক্তো, মাংস, চাটনি, পাঁপড়, স্যালাড, এই দিয়েই আজকের দিনটা শুরু হোক। যেহেতু নববর্ষের প্রথম দিন আর আমাদের এটা বাঙালিদের বছরের প্রথম দিন, তাই বলা এটাই খাও, রাত্রে দেখা যাবে অন্য কিছু খাবে। তো খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, আর এখন দেখো সন্ধেবেলা হয়ে গেছে, আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওর এখানে মুখটা দেখো, ও কিন্তু অনেকটা আপসেট আছে, জুতো নিয়ে একটু আপসেট আছে। বলছিল যে জুতোটা পরবে, আমি বললাম পরতে হবে না, আমরা লোকালে যাব, তাই জন্য ওর একটু রাগ হয়েছে। তো মানে রাগ এতটাই হয়েছে, তো আমি ক্যামেরার সামনে ওকে আসতে বলছি, ও কিন্তু আসছে না, ওই দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে আর দূরে সরে যাচ্ছে। তো আমি এখানে তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ বোন ফোন করেছিল, বোন এসছে আজকে, তো ও এখনই চলে যাবে। তা আমি ওই জন্য তোমাদের দাদা বললো তুমি যাও, তা আমি আসছি। তা আমি ভাবলাম যে ওদের জন্য কি নিয়ে যাব, তো গরমে আইসক্রিমের থেকে বেটার কিছু হতে পারে না, তাই আমি ভাবলাম ওদের জন্য, সবার জন্য আইসক্রিমই নিয়ে যাই। তো এখানে এসে আইসক্রিম নিতে, তো মেয়ে বললো প্রথমে খাবে না, কিন্তু লোভ সামলাতে পারলো না, তারপর বললো আমিও কর্নেটো খাবো। তো আমি মা, ভাই, বোন সবার জন্য চারটে করে কর্নেটো চারটে কর্নেটো নিলাম। তো আমি ভাবলাম থাক, আমি পরে খাবো। আর এত আইসক্রিম দেখে আমার এত লোভ হচ্ছিল, পৃথিবীতে মনে হয় আইসক্রিমের থেকে ইয়ামি কিছু নেই। তো নিয়ে নিলাম, আর বোনের ছেলেকে জন্য নিয়ে ওর সর্দি কাশি, তো ওর জন্য একটা ফ্রুটির বোতল নিয়েছি। নিয়ে এবার বাড়িতে যাচ্ছি। আর এখানে দেখো দিদিভাইকে পেয়ে কত খুশি, আর এখানে সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আর মা এখানে এসে হালখাতা করে এসে দেখছে, সব দোকান থেকেই হলদিরামের সোনপাপড়ির প্যাকেট দিয়েছে। তো বোন বলছে তাহলে এতগুলো সোনপাপড়ির প্যাকেট পেয়েছো, তো আমাকে একটা দিয়ে দাও। তো ও যখন ও নিয়ে তারপরে চলে গেল, তারপরে পিসিরাও এসেছিলো, ওরাও চলে গেল, তারপরে আমরা বেরিয়ে পড়লাম, কেন আমাদের দোকানে একটা হালখাতা ছিল। আর এখানে দেখো এত আলো দিয়ে সাজিয়েছে চারিদিক নয়াটিতে, মনে হচ্ছে আবার কালী পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দোকানে এত ভিড়, তো আমি ঢুকতেই পাচ্ছি না। আর এখানে একজনের চেনা মানুষের সাথে আমার দেখাও হয়ে গেছে, আর ওর সাথে গল্প করতে করতে ভুলেই গেছি যে আমার ফোন অন আছে, ভিডিও হচ্ছে। তো সে যাই হোক, কোনো রকমে মানে এই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করছি। এই দেখো তোমাদের দাদা কোনো রকমে এখানে ঢুকলো, তারপরে আমিও ঢুকলাম। তো এখানে ফ্রুটি খাওয়ালো, তো ফ্রুটি খেয়েছি। আবার এখানে একটা বন্ধুরা নতুন সিস্টেম করেছে, তো এখানে কোনো জায়গায় আমি দেখিনি কোনো যে ফুচকা স্টল দেয়, তো এখানে এবছর দেখছি ফুচকা স্টল দিয়েছে। তো ছেলেটা চেনা হচ্ছে, কুপন দে, তো আমাকে কুপন দিল দুটো। তো দাদা খেলো না, আমি আর মেয়ে খেলাম। আর ফুচকা যে দেয় দাদারা, কিন্তু দেখবে খুব ম্যাথসে খুব ভালো, ওরা কিন্তু 6টার বেশি ফুচকা বেশি দেবেই না, কমও না বেশিও না। তো এখানে ফুচকা খেয়ে আবার আমি বেরিয়ে পড়েছি। আর ফুচকাটা খুবই ভালো ছিল, বেশ ঝাল ঝাল, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দেখো রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর লোক, মানে সবাই বেরিয়ে পড়েছে, যেহেতু আজকে বছরের প্রথম দিন। সবাই যেমনভাবে যার যেভাবে মানে সে সেভাবেই আনন্দ করছে। আর মিও আমার এটা কত সুন্দর সাজিয়েছে। আর সবাই বেরিয়ে পড়েছে, যে মানে আনন্দ করছে। তাই আমিও ভাবছি যে বছরটা যেভাবে শুরু হয়েছে সবার জন্য, যে আনন্দের সাথে সবাই শুরু করেছে বছরটা, যেন বছরটা এভাবেই সবার কাটুক, সবাই এভাবেই আনন্দ করুক, কোনো দুঃখ কষ্ট যাতে না থাকে। তো আমারও বছরটা আজকে ভালোই শুরু হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন সারাটা বছর ভালোভাবেই কাটে, আর ভালোভাবেই কাটে, বছরের শেষটাও যেন ভালো হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।